আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো সবার আগে শুরুতে আমি সমস্ত ভিউয়ার্স তো যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা কয়েকটি ক্লাস দিয়েছি, ইনশাআল্লাহ আমরা আর পরবর্তী ক্লাস দিব। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা ইসলামিক ভিডিওগুলো দেখছেন তো সবাইকে আমন্ত্রণ করব এই ভিডিওগুলো ধীরে ধীরে দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে আপনারা বলবেন না। তো আমরা প্রত্যেকটি ক্লাসে ইনশাল্লাহ নাহবির কায়দা বুঝিয়ে দিব এবং কোরআনের শব্দভাণ্ডার এবং শব্দলিপি কীভাবে আমরা একটি শব্দের মাধ্যমে এই পুরো 14টি শব্দ শিখতে পারবো এবং জানতে পারবো এই শব্দটি কোরআনের মধ্যে কতটি স্থানে এসেছে এবং এই শব্দের মাদ্দা কী, মূল অক্ষর কী এবং এই শব্দের সেগা কী অর্থাৎ মাস্তা কী। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় এখানে 14টি শব্দ আমরা শিখতে পারবো। তো এই 14টি শিক্ষার মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা কোরআনের অর্থ তুলতে সহজ হবে, আমরা অ্যারাবিক পড়তে সহজ হবে। অ্যারাবিক যখন পড়বো, যখন আমরা কোন শব্দের মাধ্যমে কোনটি অর্থ তুলতে হবে সেটাও আমরা দেখতে পারবো। তো ইনশাল্লাহ যারা কোরআনের অতি দুর্বল, কোরআনের অর্থ তুলতে চান, তো ইসলামিক ভিডিওগুলোর মাধ্যমে আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলোর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব একটি শব্দের মাধ্যমে 14টি শব্দের রূপান্তর করতে হয় কীভাবে এবং 14টি সেগা কীভাবে এই 14টি অর্থ তুলতে হয়। তো আমরা ইনশাল্লাহ একটি ভিডিও করে আমরা দেখিয়ে দিব। তোমরা চলো আমরা এটি হচ্ছে কোরআনিক এ লেভেল, অর্থাৎ কোরআন 34 নম্বর হচ্ছে কোরআন শব্দাবলী লেভেল 1 থেকে নেওয়া, এগুলো কোরআন লেভেলে 1 থেকে নিয়ে আলোচনা করছি। তো সবাইকে আমরা শুরু করছি ভিডিওগুলো। তোমরা প্রথমে দেখবো শব্দটি হচ্ছে আমিলা। শব্দটি হচ্ছে কি আমিলা, যখন যে আমল করে মানে কাজ করা, মানে কি আমিলা মানে কি, আমেলা মানে হচ্ছে কাজ করা, যে কাজ করা হয় এই কাজের শব্দকে হচ্ছে আমিলা, কি সে কাজ করেছে মানে কাজটা কি সে করেছে। তো আমরা দেখবো কাজ করা, এই শব্দটি আমরা দেখবো কাজ করা। তোমরা দেখবো এখানে হচ্ছে এটা কি আমিলা শব্দের হচ্ছে আইন মিম লাম, এই হচ্ছে এই আমিলা শব্দের মূল মাদ্দা। আইন মিম লাম সহজে বুঝতে পারছি, এটা হচ্ছে মূল মাদ্দা। তারপরে দেখবো আমরা আল আমলো, আল আমালু, এটা হচ্ছে কি এটা মূল মাসদার। এই শব্দ থেকে এই আল আমালু থেকে আমরা গর্দান করে নিয়ে এসেছি এখানে আমিলা। আমালু মাসদার থেকে নিয়ে এসেছি কি সহজে আমরা আমালা নিয়েছি অর্থাৎ আমিলা নিয়েছি। তারপরে দেখব এই শব্দটি কোরআনের মধ্যে 276 বার এসেছে, 276 বার কোরআনের মধ্যে এসেছে এই শব্দটি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 76 বার শব্দটি কোরআনের মধ্যে এসেছে। তো আমরা এখন দেখব আমিলা, সে কাজ করেছে। আমিলা সে কাজ করেছে। তো সে কাজ করেছে এটা হচ্ছে অতীতকালীন কাজ, অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়া বা ফেল। তারপরে দেখব আমিলু, আমিলু তারা কাজ করেছে, তারা কাজ কি করেছে অতীতকালে তারা কাজ করেছে, জমা। তারপরে আমিলতা, আমিলতা তুমি কাজ করেছো, তুমি কাজ কি করেছো, আমিলতা তুমি কাজ করেছো। আমিলতুম, আমিলতুম তোমরা কাজ করছো, তোমরা কাজ করেছো। আমিলতুম তোমরা কাজ করেছো, এটাও শিখতে পারলাম। তারপর দেখব আমিলতু আমি কাজ করেছি, আমিলতু আমি কাজ করেছি। তারপর হচ্ছে আমিল না আমরা কাজ করেছি, আমিল না আমরা কাজ করেছি। তো দেখেন আমরা এই একটি মূল মাস্টার, এই মূল মাস্টার থেকে নিয়ে আমরা এখান থেকে আমরা 6টি শব্দ আমরা শিখতে পারলাম। 6টি শব্দ শিক্ষার মাধ্যমে আমাদের 6 রকম আমাদের অর্থ রূপান্তর করা হয়েছে। একটির মাধ্যমে আমরা 6টি রূপান্তর করে ফেলছি, একটির মাধ্যমে আমরা 6টি রূপান্তর করে ফেলছি। তারপর আমরা দেখব এই 6টি ছিল অতীতকালীন কাজ, অতীতকালে সে কাজ করছে, যেগুলো অতীতকালে কাজ করা হয় সেগুলো হচ্ছে এখানে। এখন দেখব বর্তমান বা ভবিষ্যৎকালের কাজ যেগুলো করা হচ্ছে বা হবে সেগুলো আজকে আলোচনা করবো। দেখবো মানে ইয়া মালো, ইয়া মালো সে কাজ করে বা করবে। এখানে একটি ব্যাকেট দেখছেন, এই দাড়ি দেখছেন, এই দাড়ির মাধ্যমে আমরা বুঝতে পারছি এবং এটা যেন বোঝাচ্ছি। এবং ইয়া মালো সে কাজ করছে বা বা করবে এবং বা করবে, শুধু এই দাড়ির মাধ্যমে আমরা শুধু একটি বা ব্যবহার করবো এখানে। ইয়া মালো না, এই দেখেন এটার একটি বহুবচন, এটা জমা করা হয়েছে ওয়াও নুন দিয়ে। ইয়া মালুনা, ইয়া মালুনা তারা কাজ করে বা করবে, করে বা করবে। ইয়া মালুনা তারা কাজ করে বা করবে।
তারপর হচ্ছে এখানে তা'মালুনা, তা'মালু তুমি কাজ করো বা করবে, তা'মালু তুমি কাজ করো বা করবে। তারপরে দেখব তা'মালুনা তোমরা কাজ করো বা করবে, তা'মালুনা তোমরা কাজ করো বা করবে। তারপর দেখব আমালু আমি কাজ করি করব, আমালু আমি কাজ করি বা করব। আমালু কি আমি কাজ করি বা করব। না'মালু আমরা কাজ করি বা করব, না'মালু কি আমরা কাজ করি বা করব। এটা হচ্ছে না'মালু। আমরা আরও 6টি শিখতে পারলাম, আমরা আরও 6টি শব্দ শিখতে পারলাম। তারপরে দেখব একবার দেখব আমরা ইয়ামাল যাকে আমরা আদেশ করতে বলি, যাকে আমরা কাজটা করতে বলি তুমি করো, অর্থাৎ কি কাজ তুমি করো, কাজ করো তুমি, কাজ করো তুমি। এটা হচ্ছে ইয়ামাল, অর্থাৎ হচ্ছে আমার সেগা ইয়ামালু তুমি কি কাজ করো তোমরা, কাজ করো তোমরা, ইয়ামালু কাজ করো কি তোমরা কাজ করো। তারপরে দেখব আমিল যিনি কাজ করেন, আমিল কি যিনি কাজ করেন। এই আইন যখন আইনের সঙ্গে যদি আমজা লাগাই বা আলিফ লাগাই এইটা হচ্ছে ফাইলের সেগা, হচ্ছে ইসমে ফাইল, ইসমে ফাইল। তারপর হচ্ছে মাফউল মামুল যে কাজ করা হয়, মামুল যে কাজ করা হয়। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 14টি সেগা শিখতে পারলাম। এখানে হচ্ছে 6টি, তারপর হচ্ছে 6টি, তারপর হচ্ছে 4টি। এই একটি শব্দের মাধ্যমে এই মূল শব্দটা হচ্ছে এটা, এটার মূল শব্দ বলতে এটা থেকে আমরা মূল শব্দ এখানে নিয়েছি, এটা হচ্ছে মূল শব্দ আল আমালু। আল আমালু থেকে আমরা আমিলা শব্দ নিয়েছি। এই আমিলা শব্দ নেওয়ার পর থেকে আমরা এগুলোকে বিভিন্ন রূপে আমরা বর্ণনা করতে পারি। যেমন একটি শিক্ষার মাধ্যমে আমরা 14টি শিখলাম এবং 14টির মধ্যে 14টি অর্থ আমরা দেখতে পেলাম, 14টি অর্থ শিখতে পারলাম এবং শব্দ জানতে পারলাম শব্দটি কোরআনের মধ্যে কত স্থানে এসেছে এবং মাদ্দা কী এবং মাসদার কী এবং অর্থ কী। তারপরে প্রত্যেকটি শব্দের অর্থ এবং প্রত্যেকটি শব্দ বিভিন্ন রূপ, তারপরে ওয়াহিদ তাসনিয়া জমা। এইভাবে আমরা ক্লাসটি আমরা তৈরি করতে পারবো। তো ভঙ্গি আমরা ভিডিওগুলো দেখলে যদি আমরা ভালো করে গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখি তাহলে আমাদের অর্থ তোলা সহজ হবে। এগুলো হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে হবে। আর 14টি সিগার সঙ্গে 14টি জমির রয়েছে, এখানে 14টি জমির বর্ণনা করা হয়েছে, 14টি সিগাও বর্ণনা করা হয়েছে, 14টি জমিরও বর্ণনা করা হয়েছে। তো এগুলো থেকে আমরা আয়ত্ত করতে পারবো। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং সংযুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। তো ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে দিব, তো সবাই কেটে কেটে দেখলে যদি ভিডিওটি আপনারা স্কিপ বাই স্কিপ দেখেন তাহলে আপনারা ভিডিওতে কিছু অংশ বুঝতে পারবেন না। সম্পূর্ণ যদি ভিডিও দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ ভিডিওগুলো মূল পয়েন্টগুলো সেগুলো বুঝতে পারবেন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ভিডিওগুলো নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।